নজর রাখবো পরবর্তী সংবাদে। হাতে আর মাত্র একদিন, তারপরে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। কিন্তু এই বাজেট অধিবেশন আগ মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের সাংসদের বিরুদ্ধে উঠে আসলো এবার ধর্ষণের অভিযোগ। বাজেট অধিবেশনের ঠিক আগ মুহূর্তে কংগ্রেস সাংসদ যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পর্যন্ত করা হলো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো অধিবেশনের আগে এই গ্রেপ্তার, ধর্ষণের অভিযোগ কংগ্রেসের জন্য কতটা খারাপ? দেখো, এক মহিলার অভিযোগেই মূলত এই কংগ্রেস সাংসদকে, সীতাপুর লোকসভার যে কংগ্রেস সাংসদ, সেই কংগ্রেস সাংসদকে গ্রেফতার করলো উত্তরপ্রদেশ পুলিশ। এবং এই সাংসদের নাম হচ্ছে রাকেশ রাঠোর, এবং রাকেশ রাঠোরকে কিন্তু গ্রেফতার করলো উত্তরপ্রদেশ পুলিশ। মূলত তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে, এবং ধর্ষণের অভিযোগের পর যে মহিলা ধর্ষণের অভিযোগ করেছেন তার বয়ান রেকর্ড করেছে। বয়ান রেকর্ড করার পর সেটাকে 164 এর মাধ্যমে তার বয়ান রেকর্ড করেছেন একজন ম্যাজিস্ট্রেট। সেই ম্যাজিস্ট্রেট বয়ান রেকর্ড করার পরেই কিন্তু এবং তার মেডিকেল হয়েছে, মেডিকেলের পরেই কিন্তু মূলত এই অভিযুক্ত যে কংগ্রেস সাংসদ, সেই কংগ্রেস সাংসদকে কিন্তু গ্রেপ্তার করলো উত্তরপ্রদেশ পুলিশ। যোগীরাজ্যে যখনই নারী নির্যাতন বা নারীরা নিরাপদ নয়, বারবার করে অখিলেশ যাদব এবং রাহুল গান্ধীরা যে অভিযোগ করছিলেন, সেই অভিযোগ এবং যোগীরাজ্যে যে মহাকুম্ভে পরপর বিপর্যয়, সেই পরপর বিপর্যয়ের পর হয়তো এই শীতকালীন অধিবেশনে যোগীরাজ্যের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন যে তুলতো বাজেট অধিবেশনে, সে বিষয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে এই যে সীতাপুর লোকসভার যিনি কংগ্রেস সাংসদ রাঠোর, তাকে যেভাবে আজকে যোগীরাজ্যের পুলিশ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করলো, তারপরে কিন্তু একটু হলেও এই নারী নির্যাতন নিয়ে উত্তরপ্রদেশের নারী নির্যাতন নিয়ে পার্লামেন্টে এবার কিন্তু আসর জমাতে একটু হলেও বেগ পেতে হবে কংগ্রেস এবং সপা জুটিকে। এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। অন্যদিকে দিল্লির নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না, কারণ এই যে সাংসদ, সেই সাংসদ দিল্লির যে জাতীয় রাজনীতির অন্দরে তার সেভাবে কোনো প্রভাব নেই। তবে বিষয়টাকে হয়তো আগামী দিল্লির নির্বাচনে মহিলাদের সিকিউরিটি একটা বড় বিষয়, কারণ দিল্লিতে মহিলারা অনেকেই নাইট শিফটে কাজ করেন, অনেকেই রাত বেরোতে ফেরেন, এবং সেই জায়গাতে হয়তো এই ইস্যুটাকেও বিজেপি, কংগ্রেস এবং আপের বিরুদ্ধেও তারা হাতিয়ার করতে পারে। কারণ হচ্ছে ইন্ডি ব্লককে দিয়ে সেই ক্ষেত্রে হয়তো হাতিয়ার করতে পারে। এক কথায় কংগ্রেসের সাংসদকে গ্রেপ্তার করা হয়েছে, এবং ওই মহিলার যে বয়ান রেকর্ড, সেই বয়ান রেকর্ডও করা হয়েছে, মহিলার মেডিক্লেমও করা হয়েছে। মেডিক্লেম করার পরে একজন সাংসদকে কিন্তু পুলিশ অভিযোগ পাওয়া মাত্রই চট করে কিন্তু গ্রেপ্তার করে না। তার বিরুদ্ধে আইনের খুঁটিনাটি অনেক কিছু পরীক্ষা করে, এবং এভিডেন্স কি আছে মোটামুটি যে মহিলা এই অভিযোগ করেছেন, সেই মহিলার অভিযোগ কতটা প্রাসঙ্গিক, এবং এই অভিযোগ কি আদৌ অভিযোগ কি দাঁড়াবে কিনা, সেগুলো কিন্তু পুলিশ দেখে নেয়। সাধারণ মানুষের যেমন একটা ধর্ষণের অভিযোগ ঘটলেই পুলিশ চট করে গ্রেপ্তার করে, কিন্তু সাংসদদের সেইভাবে চট করে গ্রেপ্তার করে না। নিশ্চয়ই পুলিশের কাছে কোনো মহিলার যে 164 হয়, সেই 164 নিশ্চয়ই সেই রকম কোনো বড় পয়েন্ট পাওয়া গেছে, বা মেডিকেল যে রিপোর্ট, সেই মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। মেডিকেল রিপোর্টে এমন কিছু পাওয়া গেছে যেটা ওই অভিযুক্ত যিনি কংগ্রেস সাংসদ রাঠৌরের বিরুদ্ধে গেছে। তারপরেই কিন্তু যোগী আদিত্যনাথের পুলিশ কোনো রকম ভুল করেনি, তাকে দ্রুত গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে। সাংসদের মেডিকেল হবে, সাংসদের মেডিকেল হওয়ার পরেই তারপরে তাকে নিজেদের হেফাজতে নিশ্চয়ই যোগীরাজ্যের পুলিশ চাইবে, এবং যোগীরাজ্যের পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার পরেই বিষয়টা উঠে আসবে কতটা ঠিক বা কতটা ভুল। একেবারে তাই। ধন্যবাদ তোমায় নীল। মাফ করবেন, মনিরুল ছিল আমাদের সাথে প্রতিনিধি। এক্ষেত্রে দাঁড়িয়ে যে অভিযোগ উঠে আসে, সামনে রয়েছে বাজেট অধিবেশন, তবে তার আগে, অধিবেশনের আগে কংগ্রেসের সাংসদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং অভিযোগকে সামনে রেখে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই অভিযুক্তকে। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।